পরে খুব বীর, ধর্মশীল এবং প্রজাবৎসল রাজা। তো এরকম একজন রাজা ছিলেন পুরুষোত্তম দেব। তো তিনি শৌর্য বীর্যে, যুদ্ধবিদ্যায় এবং চারিত্রিক বৈশিষ্ট্যে, বিশেষ করে জগন্নাথের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা বা ভাবভক্তি ছিল, সেটা ছিল অতুলনীয়। এবং তার দেশে তিনি খুব সমাদৃত ছিলেন এবং তার এত গুণমহিমা ছিল যে তার দেশ ছাপিয়ে অন্যান্য আশেপাশের দেশগুলিতে, এমনকি সমগ্র ভারতবর্ষে তার গুণমহিমা বিস্তার লাভ করেছিল। তো তখন এই উড়িষ্যার পাশের একটি দেশ ছিল কাঞ্চি। সেই কাঞ্চি রাজার একজন খুব সুন্দরী বিবাহযোগ্যা কন্যা ছিলেন। তো রাজা সেই কন্যার কিভাবে বিবাহ দেবেন, কার সঙ্গে বিবাহ দেবেন, এইভাবে উনি চিন্তা ভাবনা করছিলেন। তো উনি যখন এই পুরুষোত্তম দেব ওনার গুণমহিমা শ্রবণ করেন, তখন উনি ওনার রানী বা অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ আলোচনা করে ওনারা সিদ্ধান্ত করলেন যে এইরকম গুণবান রাজা পাওয়া খুব দুষ্কর। তাই আমরা আমাদের যে সুন্দরী, গুণবতী এবং ভক্তিমতী যে রাজকন্যা, তার সঙ্গে আমরা রাজা পুরুষোত্তম দেবের বিবাহ দিতে চাই। আর এই বিবাহ কথাবার্তা সম্পন্ন করার জন্য ওনারা একজন বৃদ্ধ মন্ত্রীকে এই উড়িষ্যা দেশে পাঠিয়েছিলেন এই বিবাহের কথাবার্তা পাকা করার জন্য। তো মন্ত্রী যথারীতি উড়িষ্যা দেশে আসেন এবং তিনি পুরুষোত্তম দেব